রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 18। আমি বিশ্বাস করি সব একাকার হয়ে যাবে। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান এক আত্মা হবে। কারুর আটকাবার ক্ষমতা নেই। শুধু অন্তর্দৃষ্টি থেকে নয়, অজস্র যোগাযোগ সূত্রে বহু প্রমাণ পেয়েই আমি কথা বলছি। আমি আশা করছি শীঘ্রই চীন বা রাশিয়া এই শুভবার্তা ঘোষণা করবে, কিংবা তাদেরই কোনো বেতার কেন্দ্র থেকে সেই প্রিয় কণ্ঠস্বর একথা শুনতে পাবে। প্রতি মুহূর্তে আমি সেই পরিচিত কণ্ঠস্বরের প্রতীক্ষা করছি। এই বুঝি ভেসে এলো সেই স্বর। 19। আমি যে প্রমাণ পেয়েছি, আমার ব্যক্তিগত বিশ্বাস নেতাজি আছেন তা আমি বিশ্বাস করি। 20। একদিন ঠাকুরকে ফিটনে করে নিয়ে যাচ্ছি, সঙ্গে আরও দুটি বড় ভক্ত, রবি ঘোষ ও দ্বিজেন চক্রবর্তী। গাড়ি ঢাকা কোর্টের পাশ দিয়ে যাচ্ছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, রবি, এটা কিরে? রবিদা বলেন, বাবা, এটা কোর্ট। ঠাকুর হেসে বললেন, কোর্ট? জানিস রবি, এই সুভাষ বোসের ব্যাপারে পুলিশ মিথ্যা মামলায় অনেকবার আমাকে কোর্টে হাজির করবে। রবিদা, কবে? ঠাকুর, সময় মতো দেখতে পাবি। 21। এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য প্রয়োজন একজন উপযুক্ত নেতা। আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র এ কাজের সম্পূর্ণ উপযুক্ত। তাই আমি চাই নেতাজি সুভাষ এসে দেশের কর্ণধার হউন। তবেই দেশের শাসন ব্যবস্থা পরিবর্তিত হবে। তাতেই জনকল্যাণের স্রোত বয়ে যাবে। আমার এই প্রচেষ্টার জন্য তোমাদের প্রচুর লাঞ্ছনা গঞ্জনায় তোমাদের অদৃষ্টে জুটবে। এটা হবে তোমাদের এক পরীক্ষা। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদের পরম প্রেয় ও শ্রেয় লাভের পথ সহজ হয়ে যাবে। 22। আমাদের যদি আত্মমর্যাদা থাকে, তবে নেতাজির পাশে হিটলারের ছবিও রাখা উচিত ছিল। আমার দুটোই গুরুত্বপূর্ণ বীজ, একটা জার্মানে পড়েছে, আরেকটা ইন্ডিয়াতে পড়েছে। 23। এই যে পাকিস্তান একটার পর একটা গোলমাল সৃষ্টি করে যাচ্ছে, এমন একটা অবস্থার সম্মুখীন হবে, তখন রাজত্ব আর ওদের হাতে থাকবে না। দুটো দল হয়ে যাবে, তার মধ্যে বেশিরভাগ লোকেরাই এক হতে চাইবে। আমি বিশ্বাস করি হিন্দুস্তান পাকিস্তান এক আত্মা হবে। 24। বয়স সবার হয়, তারও হয়েছে। তবে কখনো যদি তাকে দেখার সুযোগ হয়, তবে বুঝতে পারবে কোনো বার্ধক্যের চিহ্নমাত্র এখনও তার মধ্যে আসেনি। দেখলে মনে হবে 45-50 বছরের পূর্ণ কর্মক্ষম ব্যক্তি। 25। বিবাহ বা সন্তান উৎপাদন তো দূরের কথা, কোনো দিন নারী স্পর্শ করেনি। 26। নেতাজির প্রতি কী বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে, দেশবাসী যেদিন জানবে, তাদের মাথায় খুন চাপবে। আজ যাদের ফটো দেওয়ালে টাঙিয়ে শ্রদ্ধার সঙ্গে ফুলমালা ধূপধুনা চড়াচ্ছে, সেই সমস্ত ফটো দেয়াল থেকে নামবে, থুতু দেবে, ডাস্টবিনে ফেলবে। তবে এও জেনে রেখো, সে যেদিন ঢুকবে, মেকি মাতব্বরের দল শেয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না। 27। সে যেদিন ঢুকবে, ঝড়ের গতিতে ভারতের পুলিশ মিলিটারি প্রথম বাধা দেওয়ার চেষ্টা করবে। তারপর যখন জানবে ও নেতাজি আছে এদের পেছনে, তখন ঘুরিয়ে বন্দুক ধরবে। 7 দিনে ফল।
নেতাজি ঢোকার সঙ্গে সঙ্গে দুই বাংলা এক হয়ে যাবে, ক্ষত অক্ষ জোড়া লাগবে। তারপর রাশিয়া, চীন, ভারত মিলে এশিয়ান ব্লক, তারপর বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা। রাম ও নারায়ণ রাম। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।